আজকে আমি সোয়াবিনের মুইঠা বানাচ্ছি। সেজন্য আমি সোয়াবিনটাকে সেদ্ধ করে ভালো করে ধুয়ে চিপড়ে এখানে রেখেছি। এবারে আমি সোয়াবিনটাকে মিক্সির বাটিতে দেব। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। সোয়াবিনটা পেস্ট করার সময় আমি এর মধ্যে একটুখানি আদা দেব আর কাঁচা লঙ্কা দিয়ে সোয়াবিনটাকে ভালো করে বেটে নেব। এই যে তোমরা দেখো আমি সোয়াবিনটা আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এইবার এখানে আমি আরও সব মশলাগুলো দেব। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতন আমি হলুদ দিচ্ছি, এবারে আমি একটুখানি ধনে গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। এইবারে এটা বাইন্ডিংয়ের জন্য আমি পরিমাণ মতো বেসন দেব। এবারে এটাকে ভালো করে মাখাতে হবে আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার আর একটু বেসন লাগবে, তোমরা দেখে নেবে। বেসন আর একটু লাগলে দিয়ে দেবে। দেখো আমি সোয়াবিনটা যেটা বেটে নিয়েছিলাম সেটাকে আমি এইভাবে মুইঠার আকারে সব করে নিয়েছি। এবারে এটাকে আমি ডিপ ফ্রাই করব। আর আমি সোয়াবিনটা যে মশলাটা দেব সোয়াবিনটাতে, সেটাতে আমি এটা দেব গোটা জিরে, গোটা ধনে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। এই মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো মিক্সিতে। দেখো আমি কড়াইতে এতটা তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এইবারে আমি সোয়াবিনের মুইঠাগুলো এক এক করে ছেড়ে দেবো। এগুলোকে আমি পুরো লাল লাল করে ভেজে নেব। এই দেখো এবারে আমি এগুলোকে লাল লাল করে ভাজছি, উল্টে দিলাম। এটা আগুন কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা পুড়ে যাবে। এভাবে আস্তে আস্তে ভেজে তারপরে আর একটু লাল হবে, তারপরে এটা তুলে নিতে হবে। দেখো আমার সোয়াবিনের মুইঠাগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এইভাবে আমি বাদ বাকি সব মুইঠাগুলো ভেজে নিয়ে তারপরে আসছি। দেখো তোমরা সবাই আমি সোয়াবিনের মুইঠাগুলোকে সব ভেজে তুলে নিয়েছি। এইবারে আমি কড়াইতে এই তেলেই আমি ফোড়ন দেবো হচ্ছে শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা, গোটা জিরে, আর হচ্ছে একটু দারচিনি আর এলাচ। আমার ফোড়নটা হয়ে গেলে, আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবারে আমি যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি সেইগুলোকে তেলে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে দেবো। আলুগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। আমি একটু আলু দিয়েছি বলে অল্প একটু লবণ দিয়ে দিলাম, যাতে আলুটার ভেতরে লবণটা ঢোকে। এবার এটা আমি লাল লাল করে ভেজে নিই, ঢাকা দিয়ে দেবো। দেখো এই যে এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি আলুটা দেখব। আলুটা দেখো আমরা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। আর এর মধ্যে হচ্ছে আমি মশলা দেবো। এবারে আমি মশলা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। এটার মধ্যে দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এবার একটু ঢাকনা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইবারে আমি যে মশলা ধোয়া যে জলটা ছিল সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো।
এবারে আমি আগুনটা বাড়িয়ে দিলাম। এবারে এই মশলাটা ভালো করে কষলে, তেল ছাড়লে তারপরে আমি গরম জল করে দিয়ে দেবো গ্রেভির জন্য। এবারে দেখো আমি ঢাকনাটা খুলে নেব। দেখো মশলাটা পুরো ভালোভাবে কষে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেবো। তোমরা যতটা গ্রেভি খাবে ততটা গরম জল দেবে। আমার কারণ আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমাকে বেশি দিতে হবে না। এবারে আমি পরিমাণ মতো এর মধ্যে গরম জল দিয়ে দেবো। ঝোলটা এবারে আমি এটা একটা ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মুঠোগুলো ছাড়বো। এবারে আমি ঢাকনাটা খুলে দেখবো আমার ঝোলটা ফুটছে। এবারে আমি এক এক করে মুঠাগুলো ছেড়ে দেবো এর মধ্যে। তোমরা দেখছো ঝোলটাতে কি সুন্দর কালার এসেছে। আমি সব মুঠাগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এতে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম একটুখানি ফুটুক। আমি আবার 2-3 মিনিট পরে এটা ঢাকনাটা খুলছি। এইবারে আমি কটা আলু এখানে গাড়িয়ে দিয়েছি। এবারে কটা আলু এখানে গাড়িয়ে দিয়েছি গ্রেভিটা ঘন করার জন্য, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা একটু নুন ঝাল সব চেক করে নেবে যে কীরকম কী হলো। এবারে দেখো আমার মুঠাটা হয়ে গেছে। এটা একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ এটা মুঠা তো, এটা ঝোলটা টেনে নেবে, নিয়ে পুরো শুকনো হয়ে যাবে। যার কারণে আমি এতটা মতো ঘি দিচ্ছি। নিরামিষ রান্না তো ঘি গরম মশলা না দিলে ভালো লাগবে না। আমি পুরো সয়াবিনের মুঠাটা পুরো নিরামিষভাবে করেছি। তোমরা এইভাবে করে দেখবে, ভীষণ ভালো লাগবে খেতে। নিরামিষ দিনে কি করা হবে সেটা বোঝা যায় না, এইভাবে রান্না করে দেখবে সয়াবিনটা। এবারে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে আমি একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো, স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। তারপরে নামিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আমার ফাইনাল লুক। সোয়াবিনের নিরামিষভাবে রান্না হয়েছে সোয়াবিনের মুইঠা। তোমরা এইভাবে বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবে কীরকম লাগলো।